गुड इवनिंग फ्रेंड्स এখন বাজে সন্ধ্যে 7:10 আমি 7:10 থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো হাঁটছি এখন আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। আমরা আজ কোথায় যাচ্ছি বলো তো? মা ছেলে মেয়ে মিলে আমরা আজকে বারোদোল মেলায় যাচ্ছি। যাব করে মেয়ের পড়ার জন্য বিকেলে মানে প্রায় দিনই পড়া থাকার জন্য যাওয়া হয় না। আজকে বলেছি যাবই বারোদোলে, আর ছেলে মেয়েও প্রচণ্ড বায়না করেছে। এবার চলে এসেছি বারোদোলে। দেখো আমার বুড়োটা নেই, বুড়োটাকে ছাড়াই চলে এসেছি। ওই দেখো দেখা যায় রাজবাড়ির গেট, আমাদের কৃষ্ণচন্দ্র রাজার মানে রাজবাড়িতে চলে এসেছি। এটা কৃষ্ণনগর তো একটা ঐতিহ্যের শহর। তা এত মানে বিখ্যাত কৃষ্ণনগর কেন বলো তো? যেহেতু কৃষ্ণচন্দ্রের সঙ্গে নামটা জড়িয়ে আছে কৃষ্ণনগর, এই জন্য কৃষ্ণনগরটা একটু বেশি বিখ্যাত, বেশি একটু স্পেশাল। মেলায় ভালোই ভিড় হয়েছে আজকে, যেহেতু পয়লা মে সব ছুটি, তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে। কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে ভিড়ের মধ্যে এদিক ওদিক করে বেড়াচ্ছি। এবার আমার মেয়ের বান্ধবীরাও বলেছে আসবে, এবার ফোনে কথা হয়েছে, এবার খোঁজাখুঁজির পর্ব চলছে। ভিড় তো মানে কি করে খুঁজে পাবো? ফোনেই এই আমি এখানে, ওই তুই ওখানে, তাহলে এখানে আয়, এই করছে। আমি বলছি মন ঠিকভাবে ওদের জিজ্ঞাসা কর কোথায় আছে। যা হোক, সে তো দেখা হলো। এবার এই যে দুই বান্ধবী, আমার মেয়ে আর ওর বান্ধবী বসেছে দোলনায়। কেননা মানে আমি কোনো রাইডেই চড়তে পারি না, আমার শরীরের মধ্যে খুব অস্থির হয়, তো ওই জন্য ওর মানে জুটি খুঁজে নিয়ে রাইডে চড়েছে। এই যে ওর বান্ধবীর সঙ্গে আবার ফটোও তুলেছে কয়েকটা, আমার ছেলেকে নিয়েও তুলেছে। ওর বান্ধবীর মা আর আমি দাঁড়িয়ে থাকলাম ছেলে নিয়ে, আর ওরা সমস্ত চললো। আর আমার ছেলে বায়না করছিল না, বাবি তুই যদি এই চড়িস তোকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না, ট্রেনে চললেই তুই বমি করিস, তুই এইগুলো চললে কি হবে জানিস তোর? সেই বাবারে আমার নিজেরই দাঁড়িয়ে দেখছি আর আমার বুক কেঁপে যাচ্ছে। একবার সেই মানে কত উঁচুতে উঠছে। এই যে ওর বান্ধবীর দিদা দাদু ওর মা সব অপেক্ষা করছে। এই দেখো এইটা কোথা থেকে যে কোথায় উঠছে, দেখে বুকের মধ্যে একেবারে মানে কেড়ে কেড়ে করছে। কিন্তু রাইডে চড়তে প্রচুর মানে সময় লাগে গো। এই দেখো কোথায় উঠে গেল, দেখো এই যখন উঠলো না আমার কি ভয়, ওরে বাপরে বাপ। আমার মেয়ে বলছে প্রথমে মা একটু ভয় লাগছিল, তারপরে আর ভয় লাগলো না। আমি বলছি বাবা ক্ষমতা আছে, আমাকে বিনা পয়সায় দিলেও আমি চড়বো না। আর আমার ছেলে সেই বায়না, মা আমি কখন চড়বো, আমি কখন চড়বো। আমি দাঁড়া দিয়া নামুক তারপরে তো। মেয়ের আবার এই একটা চড়ে হবে না, মেয়ে বলছে আরেকটা রাইডেও আমি চড়বো। চড় তাহলে। ও বান্ধবী মিলে আর ও মিলে চড়লো। সেই আবার আমরা দুই মাতে মিলে অপেক্ষা করছি। এই দেখো এইটা তো বলছে মা নাগরদোলার মতো, এইটা মানে কোথা থেকে যে কোথায় উঠছে। এই দেখো দেখেছো কি অবস্থা? দেখো কেমন চেয়ার মতো বসার, সেই এমন করে ঘোরাচ্ছে, এক পাক দিলেই তো আমি বমি করে দেবো। আর এটাকে রোলার কোস্টার বলে। দেখো আমরা সেই নিচে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে আমার ছেলে মানে মা বোটে উঠবো। পাপাকেও ফোনে বললো পাপা আমি কিন্তু বোটে উঠবো। ওর পাপা যখন বেরোলো তখনও পাপা আমি বোটে চড়বো। মা আর বলে মা আমার হাতে ব্যথা করছে, আমি তাহলে উঠে আয়। আমার মেয়ে বলছে না রে ভাই টিকিট কেটেছিস উঠবি কেন? হ্যাঁ যেমন তেমন করে তুই এরকম করে মানে ভেসে থাক। একবার সেই পেছনের ও আসলে বুঝতেই পারছে না। আমি বললাম বাবি তুই যেই দিকে বসে আছিস সেই দিকেই ঠেল। ও বলছে মা হাতে খুব লাগছে। হ্যাঁ মাঝে মধ্যে জিভ বার করে ফেলছে, বলছে আর পারছি না। তাহলে উঠে আয়। আমার মেয়ের জন্য মেয়ে মানে ও বসে থাকলো, ওরও ইচ্ছা ছিল, কিন্তু কেউ যদি একটু ওকে ওটা চালিয়ে দিত তো ওর ভালো হতো। ওই দেখো পেছোচ্ছে, পারছে না তো উল্টো করছে, আর সব ধাক্কা লেগে যাচ্ছে। আর সব বাচ্চাগুলো রয়েছে বোটের মধ্যে, সব বাচ্চাগুলোই ওরকম ধারা। আর একদম ছোটো বাচ্চাগুলো তো পাচ্ছেই না, শুধু ওরা ওই জলের মধ্যে ভেসে থাকছে। এবার রাইডে চড়ে বলছে কি আমরা এখন লস্যি খাবো। এলাম তাহলে খা। লস্যি খেতে ঢুকেছি। এবার ছেলে একটুখানি খেয়ে বলে কি আমি লস্যি খাবো না। আমি জানি যে আমার ছেলে লস্যি খায় না, তাহলে আমরা কী জানি এখন একটু 1 বছর পেরিয়েছে তো, বড় হয়েছে, তাহলে নিশ্চয়ই খেতে পারবে। খেলো না, আমি খেয়ে নিলাম। তারপরে ঘুগনি, মেলার ঘুগনি তো আমি খাবোই। আমার বর্তাই আমাকে বলে ছি তুমি এত পরিষ্কার এত তুমি মেলার ঘুগনি কী করে খাও, কত ধুলোবালি ওরে। আমি যাই বলো না কেন আমি খাবোই মেলার ঘুগনি। মেলার ঘুগনিতে একটা আলাদা টেস্টই আছে। কী জানি মেলার ঘুগনি দেখলে না, যে কোনো মেলা বলো, আমি না নিজেকে আর ধরে রাখতে পারি।